2 বছরের বাচ্চাটা কমলা নিয়ে বলছে যে খালা তা কোনটে বইসম এবারে বসে বলছে বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো ওর মা ওর ছোট বোনকে বলছে, মানে বাচ্চাটা 2 বছরের বাচ্চার খালাকে বলছে যে ওই বাচ্চাটার ওখানে ভাত ঢাকা আছে, তুই নিয়ে গিয়ে তো খাইয়ে দে। তো খালা প্লেটে ভাত ঢেকে রাখছিল, মা নিয়ে গিয়ে বাচ্চাটাকে ডেকে বলছে এই আম্মু আয় এদিকে ভাত খা। তো যখন ভাত খাওয়ার জন্য ডেকেছে, তো 2 বছরের বাচ্চাটা বলছে খালা আমি যে ভাত খাবো তো দস্তরখান কই, দস্তরখান কই, দস্তরখান কই। গোসল করিয়ে বাচ্চাটাকে যখন প্যান্ট পরাতে গেছে খালা, তো বাচ্চাটা বলছে খালা বাপা দিয়ে ঢুকা যায় না, এই ডান পা দিয়ে বিসমিল্লাহ ক ডান পা দিয়ে ঢুকাইতে হয়, ডান পা দিয়ে বাপা দিয়ে প্যান্ট পরা যায় না, ডান পা দিয়ে পরতে হয়। তৈরি হচ্ছে আল্লাহ শকর, তৈরি হচ্ছে কিছু কিছু। আমাদের কুচবিহারে কোতোয়ালি থানার পুলিশ দারোগা ছিলেন, ইন্সপেক্টর বুলবুল ভাই। ও নিজের বাড়ির কিচ্ছা শোনাচ্ছে। আমার 5 বছরের ছেলেটাকে বাড়িতে আমরা তালিম করতাম না, পুলিশের ইন্সপেক্টর, এই কুচবিহারে জলপাইগুড়িতে বাড়ি, বজরাপাড়ায়। আমাকে নিজে একদিন শোনাচ্ছে সুটকা বাড়িতে, তখন ও এখানে পোস্টিং ছিল। বিকেলের দিকে এই মগরিবের আগে আগে বাচ্চাটা ঘুমিয়ে গেছে। তা আমরা মগরিবের আগে আগে ঘুমিয়ে গেছে, এশার আগে আগে উঠেছে। তো আমরা তখন ঈশান নামাজ পড়ব তৈরি হচ্ছিলাম। তারপর হচ্ছে যে একে খাইয়ে দিই, তারপরে খাই। তো ওকে যখন খাওয়াতে ওর মা গেছে খেতে, তো বলছে যে মা তোমরা আজকে তালিম করবে না ওই কেতাব পড়বে না? তো বলে আব্বু তুমি তো ঘুমিয়েছিলে, আমরা পড়ে নিয়েছি। তো পড়ে নিয়েছি তো আমাকে শোনাও। তো বলে না, আগে তুমি খানা খাও তারপরে তোমাকে তালিম শোনাবো। তা বলে না আগে আমাকে তালিম শোনাও তারপরে খানা খাবো। বলে বাবা বলছি তো তোকে, তুই আগে খানা খেয়ে নে তারপরে তোকে তালিম শোনাবো। বলে না মা, আমি আজকে তাহলে খানাই খাবো না, তুমি আগে আমাকে তালিম করে শোনাও তারপরে আমি খানা খাবো। 5 বছরের বাচ্চার জেহেন তৈরি হয়ে গেছে। 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা তো 3 বছরের বাচ্চা বলছে আব্বু আমার কাছে 5 টাকা আছে, তোমাকে দেবো। তো এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে। তো হাত যখন বাড়িয়ে দিয়েছে তো বাঁ হাতটা এইভাবে করেছে। তো আব্বু জিজ্ঞাসা করছে এ বেটি তোর হাতটা কি ব্যথা করছে, ওইরকম করছিস? বলে না তো, তুই হাতটা ওরকম করলি কেন? তো বাচ্চাটা উত্তর দিয়েছে কারণ কালকে তুমি তালিম করছিলে, তো তালিমে আল্লাহর নবী কি বলেছে, কি তালিম করছিলে বলো? আল্লাহ রসুল কি বলেছে, এমনভাবে ডান হাতে দান করো যেন বাঁ হাত যেন টেন না পায়। ওই জন্য বাঁ হাত যেন টেন না পায়, ওই জন্য হাতটাকে আমি পিছন দিকে করেছি। অ্যাকশন, প্রম্পট অ্যাকশন। এই জন্য ভাই আমরাও যদি একটু সবাই মিলে চেষ্টা করি ওই একটাই, যে আমাদের ঘরে কেউ যেন বেনামাজি না থাকে। আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘর যেন সাহাবাদের ঘরের নমুনা বনে। আমাদের মায়েদের পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়ত, দ্বীনি আদব কায়দা চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। এই যে ফাজাইলে আমালটা কে লিখেছে নামটা ভাই প্রত্যেকে জানা আছে, নামটা বলেন তো? এই যে ফাজাইলে আমলের বইটা তবলিগি নেশাব মৌলানা জাকারিয়া সাহেব, ওনার বয়স তো 18.5 বছর। তো সাহারানপুরে উনি তারাবি শুনিয়েছে রমজান মাসে। তো সবাই বলছিল যে আগামীকাল ঈদ হবে। তো উনি আজকের তারাবি, তো তার আগের দিন তারাবি শেষ হয়েছে, পরের দিন আগামীকাল ঈদ হবে। আজকের সাহারানপুর থেকে কান্দলায় গেছে গ্রামের বাড়িতে, ওখানে দাদি নেই এবার বাকি সব আছে। তো এবারে যখন সাহারানপুর থেকে কান্দলা এক গ্রামে এদের বাড়িতে এসছে, তো একটু পরে খবর এলো যে না কালকেও রোজা হবে, কালকে ঈদ হবে না, রোজা হবে। তো এবারে তারাবি ফের গিয়ে তারাবি পড়িয়ে চলে এসছে ওখানে কান্দালার মসজিদে, তারাবি পড়ে চলে এসছে। তারাবি পড়ে যখন চলে এসছে দেখে যে 91 বছরের ওই দাদি থেকে নিয়ে বাকি প্রায় একটা ঘর ভর্তি মেয়েরা বসে আছে। তো যেই জাকারিয়া ঘরে ঢুকেছেন 18.5 বছর বয়স, তো দাদি তখন বলছে যে হ্যাঁ জাকারিয়া তোর আসতে এত দেরি হলো কেন? বলে কেন কি হয়েছে? তো বলে দেখলি না ঘর ভর্তি সব মেয়েরা বসে আছে তোর জন্যে। বলে কেন কি করতে হবে বলো, কি বলতে চাই বলো? তো বলে তোমার পিছনে 2 রাকাত নামাজ পড়বে বলে সবাই অপেক্ষা করছে, তুমি একটু। তো জাকারিয়া সাহেব তখন তো ইয়াং ছেলে, 18.5 বছরে, রেগে গেছে। সারা মাস ওখানে তারাবি পড়াইলাম, খতম তারাবি, একটু রেস্ট করবো বলে বাড়ি এলাম, ফের আজকের আবার ফের ওখানে তারাবি পড়িয়ে মসজিদ থেকে এলাম, ফের তোমরা আবার বলছো যে 2 রাকাত নামাজ পড়াতে হবে। এটা রাগ করে বলছে, বলে আর পড়াও না জাকারিয়া, পড়াও না, সবাই তোমার পিছনে পড়বে বলে বসে আছে। তাহলে আছে তোমাদের উজু? বলে হ্যাঁ আছে উজু। তাহলে তারা শুরু করো। জাকারিয়া সাহেব
ইমাম হওয়া, ইমামের জায়গায় গিয়ে দাঁড়িয়ে নামাজ 2 রাকাত শুরু করেছে। 2 রাকাত নামাজ, সালাম ফিরিয়েছে। সালাম ফেরার পরে এবারে ঘাড় ঘুরিয়ে বসে বলছে, হয়েছে তো, হয়েছে তো, কেন রাগটা তো ছিল, হয়েছে তো, হয়েছে, আত্মা শান্তি হয়েছে। তো 91 বছরের দাদি উত্তর দিচ্ছে, জাকারিয়া তুমি এটা কি করলে? বলে কেন আমি আবার কি করলাম? বলে তুমি 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে। আমরা ভাবছিলাম যে আমাদের জাকারিয়া আজ কিছু একটা কিছু করে দেখাবে, আমরা ভাবছিলাম আমাদের জাকারিয়া আজ কিছু একটা করে দেখাবে, তা তুমি 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে। আমরা ভাবছিলাম যে তুমি আজকের একটা কিছু করবে, করে দেখাবে। বলে কারণ আমি আবার কি করে দেখাবো? তো বুড়ি দাদিমা 91 বছরের উত্তর দিচ্ছে, আমরা ভাবছিলাম আজ আমাদের জাকারিয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে পুরো কোরআন পড়তেন, 1 রাকাতে পুরো কোরআন পড়তেন। আমরা নিয়ত করেছিলাম যে আজ আমাদের জাকারিয়া 1 রাকাত, প্রথম রাকাতেই পুরো কোরআন শুনিয়ে দেবে। জাকারিয়া তুমি 2 রাকাতে পুরো কোরআন শোনালে, আমাদের তো এই মেয়েরা তো সবাই তো 2 রাকাতে পুরো কোরআন পড়ে রাত্রিবেলা, আমাদের এই মেয়েরা এরা তো সবাই 2 রাকাতে পুরো কোরআন পড়ে প্রতিদিন। খুব চিন্তা করে, আমাদের মা বোনেরা ভালো করে চিন্তা করুক যে কি বলছে, যে জাকারিয়া তুমি এটা কি করলে? এই যে আমাদের ঘর ভর্তি মেয়ে যারা তোমার পিছনে 2 রাকাত নামাজ পড়লো, পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে, এখানে আলহামদুলিল্লাহ শরীফ থেকে নিয়ে কুলউযু বিরাব্বিন নাস পর্যন্ত, তো আমাদের এই মেয়েরা তো প্রতিদিনই 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ পড়ে। কি জীবন ছিল এই জামানায়, এই জামানায়। এই জন্যে ভাই আল্লাহ পাক আজীব আন্দাজে তাম দুনিয়াতে মেহনত আল্লাহ এমন ভাবে নিচ্ছে যে চিন্তা করা যাবে না। আজীব আজীব আন্দাজে কিভাবে কোরবানি লোক দিচ্ছে আমরা ধারণা করতে পারবো না। তো এই জন্য আমরাও যদি আমাদের জীবনের আজকে দুনিয়ার অবস্থা আমরা সবাই জানি যে কি হতে যাচ্ছে, ভারতবর্ষের অবস্থা সবাই জানি, দিন আর রাতের খবর প্রত্যেকের ওই যে হাতের নাগালের মধ্যে, কি কার কোথায় কি বয়ান হচ্ছে না হচ্ছে সব। তো এই অবস্থায় যদি আমরা আমাদের জীবনকে, দুনিয়ার হালাতকে কসম দিয়ে বলছি আল্লাহ পাল্টাবে, আমাদের ইজ্জতকে আল্লাহ ফেরাবে যদি একটু সবাই মিলে আমরা আমাদের ঘরের মা বোন বিবি বাচ্চা বাচ্চিরা সবাই মিলে যদি একটু আল্লাহর ইবাদতে মন দেই, আল্লাহর দিনের দিকে যদি আমরা ঝুঁকি, খোদার কসম বলছি এই দুনিয়ার হালাতকে পাল্টাতে, ভারতের অবস্থাকে পাল্টাতে আল্লাহর পলক লাগবে না, সেকেন্ড লাগবে না, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে জমিন এত গরম হচ্ছে যে আমরা জমিনে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা আল্লাহ জানে। এরকম গরম গরম হাওয়া আওয়াজ চলছে, একটাই বাঁচার রাস্তা, সবাই মিলে জুলে আমাদের বাড়ির প্রত্যেকে নিয়ত করি, আমাদের বাড়ির 8 জন 5 জন 10 জন 12 জন ফ্যামিলি, একজন যেন কেউ বেনামাজি না থাকে। করতে পারবো নিয়ত ভাই ইনশাআল্লাহ? একজন যেন কেউ বেনামাজি, একটা ছোট বাচ্চা যেন আমাদের ঘরের বেদিনদার না হয়। আমাদের মুসলমানের প্রত্যেকটা ঘর নবীজির ঘরের মতো, সাহাবাদের ঘরের মতো নমুনা বনুক। ঘর তৈরি হচ্ছে, 2 বছরের বাচ্চার হাতে সাগাই এসে ব্যাগ থেকে বার করে এবারে কমলা দিয়েছে। আল্লাহ পাক এমন একটা মেহনত দিয়েছে, মেয়েরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে দুনিয়াটা আসল নয়, আখেরাতটা আসল, দুনিয়াটা আসল নয়, কবরটা আসল, দুনিয়াটা আসল নয়, জাহান্নাম থেকে বাঁচাটা আসল, দুনিয়াটা আসল নয়, জান্নাতে পৌঁছে যাওয়াটা আসল। স্বামী এশার মসজিদে পড়ে গিয়ে বলছে যে আজকে খাবো না। বলে কেন খাবো না? কেন? বলে না খাবো না। বলে না না খাও, তুমি তো বিকেলবেলা খুব একটা নাস্তা করেনি। 2-1 মুঠ খেয়ে ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা সে চুপচাপ বিবিকে কথা বলে না। বিবি জিজ্ঞাসা করছে হাগো তোমার কি হয়েছে, কথা বলো না। তাহলে না কিছু হয়নি, তুমি ঘুমাও, আমি ঘুমাবো। তো বিবি 10-5 মিনিট চুপ করে থাকে, দেখে না, চোখ খোলা। বলছে কিছু হয়েছে বলো। তা বাধ্য হয়ে তখন বলছে যে একটা ইন্ডিয়া থেকে জামাত এসে, এটা আফ্রিকার ঘটনা। ওরা মগরিবের পরে কথাবার্তা বলে তশকিল করছিল যে ভাই ইন্ডিয়াতে 4 মাস লাগাবার জন্য কে কে তৈয়ার আছেন? বলে 60-65 হাজার টাকা খরচা হবে, কে কে তৈয়ার? তা অনেক সাথী আমাদের এই মহল্লার নাম দিচ্ছিল, আমারও কেন যেন দিল চাইলো, আমিও নাম দিলাম। কিন্তু এই নাম দেওয়ার পরে থেকে চিন্তা করছি 1 মাসের মধ্যেই জামাটা রওনা হবে, ইন্ডিয়ায় যাবে, 60-65 হাজার টাকা। এই টাকাটা কি করে জোগাড় করব সেটাই চিন্তা করছি যে কি করে 1 মাসের মধ্যে। তো বিবি শুয়ে থাকা অবস্থায় বলছে যে এই 60-65 হাজার টাকার জন্য তুমি চিন্তা করছো, ভালো করে খেলে না, শুয়ে আমাকে কথাই বলো না, এটা কোনো একটা ব্যাপার হলো? তো যখন বিবি বলেছে এটা কোনো একটা ব্যাপার হলো, 60-65 হাজার টাকার জন্য তুমি খাও না, কথা বলো না, এটা কোনো ব্যাপার? তো যখন বিবি বলেছে এটা কোনো একটা ব্যাপার, তো স্বামী উঠে বসে গেছে, শুয়েছিল, শুয়ে বসে গেছে। আচ্ছা তোমার কাছে তাহলে টাকা আছে? তো বলছে আমার কাছে টাকা আছে কি নেই তুমি জানো না, আছে কি না আমার কাছে তা তুমি জানো না। তা তুমি যে বললি একটু আগে যে এটা কোনো ব্যাপার, তাহলে কেন বলবো না বলো? তুমি একটা কাজ করো না,
আমাদের বাড়িটা বিক্রির প্রস্তাব দিয়ে দাও, আল্লাহ দিলে লাখ সওয়া লাখে আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাবে, তুমি ৬০-৬৫ হাজার টাকা নিয়ে আল্লাহর রাস্তায় চলে যাও, আর একটা সাদা মাটা বাড়ি দেখে ভাড়া নিয়ে সেখানে রাখো, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার কটা দিন তো ভাড়া বাড়িতে থাকবো। আরে দামি বিল্ডিং এ যদি কোনোদিন থাকতেই হয়, ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে গিয়ে দামি বিল্ডিং এ থাকবো। তার বিবি উত্তর দিয়েছে, খোদার কসম খেয়ে বলছি, বিবির এই পরামর্শে বাড়ি বিক্রি করেছেন, ১.৫ লাখের একটু বেশিতে বিক্রি করেছে। স্বামীকে ৬০-৬৫ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে ৪ মাস লাগিয়ে ফিরিয়ে নিয়ে এসছে, বাড়িতে তালিম ওগেরা করছে। এই মেয়েকে, এই বাড়ির এই বিবিকে আল্লাহ এইরকম জীবন দিয়েছে যাকে মুস্তাজাবুদ দোয়া বলা হয়। মুস্তাজাবুদ দোয়া কাকে বলে? যে কোনো ওইরকম আল্লাহওয়ালা যদি কেউ তৈরি হয়, তো দোয়ার জন্য হাত উঠানোর আগেই তার দোয়া আসমানে কবুল হয়ে যায়। তো তার বিবিকে এইরকম জীবন আল্লাহ দিয়েছে যে হাত উঠানোর আগেই কোনো জিনিস চাওয়ার এরাদায়, পাওয়ার এরাদায় যদি হাত উঠাবার নিয়ত করে, তো হাত উঠানোর আগেই তার দোয়া আসমানে কবুল হয়। এইরকম জীবন আল্লাহ দিয়েছে, এইরকম জীবন আল্লাহ দিয়েছে। ভাড়া বাড়িটি আছে, নাওয়াতে জামাতে যাবে, এইরকম শীতে জামাতে যাবে, তৈরি হয়েছে। তো বিবি কাঁথাটা ভাঁজ করে বেঁধে দিচ্ছে, তো স্বামী বলছে, হাগো তুমি ওটা কি ভাঁজ করে দিচ্ছ? বলে কাঁথাটা। বলে না 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 না, কাঁথাটা আমাকে দিও না, কাঁথাটা বাড়িতে রেখে দাও, 2-3 বাচ্চা আছে, শীতের রাত, বাচ্চাগুলোকে কি করে রাতে তুমি কি করে এগুলোকে আগলাবে? তো বলে তোমাকে যদি কাঁথাটা না দিই, তুমি আল্লাহর রাস্তায় 40 দিন কি করে কাটাবে? তাহলে কেন? সবাই খেয়ে দিয়ে যখন শুয়ে পড়বে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে রাত্রিবেলা, আমি তখন আসতে মসজিদের এক কোণে গিয়ে ওই যে চাটাইগুলো থাকে, ওই চাটাইগুলো নিচে কিছু দেবো, উপরে কয়েকটা চাটাই দিয়ে আমি ওখানে শীতের কটা রাত কাটিয়ে দেবো। তবে যে না না, সব মসজিদে বাড়তি চাটাই পাবে এমন হয়? এটা হবে না, তুমি নিয়ে যাও। কোথায় চাটাই পাবে না পাবে, যদি না পাও তখন কি করবে এই ঠান্ডা রাত শীতের সময়? তো বলে আমি যদি নিয়ে যাই তো ওই বাচ্চা দুটো, তোমার কথা না ছেড়ে দেবে, বাচ্চা দুটোর কি হবে? তো বলে ও আমি ব্যবস্থা করে রেখেছি, ও চিন্তা করে রেখে দিয়েছে। তো স্বামী জিজ্ঞাসা করছে, তুমি কি চিন্তা করেছো? বলে কেন, দিনের আমি ঠিক করে রেখেছি, কাঁথাটা তুমি নিয়ে যাও, আর আমি দিনের বেলা গিয়ে গাছের শুকনো পাতাটাতে এনে জমা করে রাখবো, সন্ধ্যার পরে তাড়াতাড়ি খেয়ে এশার নামাজ পড়ে বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে গাছের পাতাগুলো ওগুলো আগুন ধরিয়ে দিয়ে এবার আগুন তাপিয়ে দিবে। এই 40টা রাত তো ও দেখতে দেখতে কেটে যাবে, আগুন পোয়ে পাতাগুলোতে আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে বাচ্চা দুটোকে কোলে দিয়ে 40টা রাত কাটিয়ে দেবো। কিভাবে কোরবানি দিয়ে জামানায় লোক কাজ করছে, আর মেয়েরা কিভাবে কোরবানি দিচ্ছে যে চিন্তা করা যাবে না। তোমার যে রুটা দুক করছে, তুমি তো ঘুমাও, আল্লাহ এত দয়ালু, উনি ঘুমান না, এই জন্য আমি যদি ঘুমাই তো সব কটা মরে যাবে। তো তোমার এই হার্টবিটটাকে আল্লাহ ওটাকে বাকি রেখে দিয়েছে, তুমি করে ঘুমাচ্ছ, কিন্তু ও হার্টবিট ঠিক আল্লাহ পাক, এ তার দয়া। এরকম বহু জিনিস তুমি দেখোনি। আচ্ছা তোমার পিঠটা আছে তো, পিঠ বলে হ্যাঁ তো এই যে তো বলে আচ্ছা পিঠে কি পড়ে আছে ওটা? তো বললে দেখা যায় না। তো আপনি আল্লাহকে কোথায় 7 আসমানের ঊর্ধ্বে আরশ, আপনি কি করে এতটা সাহস করলেন? সাহসের তো একটা সীমা থাকবে, একটা লিমিট থাকবে কথা বলা। যে মানুষটাকে আল্লাহ নিজের পিঠটা দেখার, নিজের চোখের সামনে নাকটাকে দেখার আল্লাহ ক্ষমতা দেয়নি। মাথার উপরে তাকিয়ে দেখো না সূর্য কতটুকু, একটা ভাত খাওয়া থালার মতো, আসলে তাই বলো। তো এই জন্যে ওসব তো আল্লাহ পাক এই জন্য নবীকে রসুলদের দিয়ে আল্লাহ পুরো জিনিসটাকে আল্লাহ একদম দেখিয়ে দিয়েছে। তুমি মায়ের পেটে এতদিন ছিলে, 10 মাস 9-10 মাস, ফের এই দুনিয়ার পেটে এসে তোমাকে 60, 70, 80, ফের তারপরে কবরের পেটে কেয়ামত পর্যন্ত একটা লম্বা টাইম, আর একটু লম্বা টাইম, তারপরে কেয়ামতের মাঠ 50, কোরআন বলছে 50,000 বছর। আফটার দ্যাট হয় আইদার জান্নাত আর জাহান্নাম, হয় জান্নাত আর জাহান্নাম। কতদিনের জন্য? ওয়ান এটার্নাল লাইফ, ওর কোনো শেষ নেই, 1000 নয়, লক্ষ নয়, কোটি নয়, অর্ব নয়, খর্ব নয়। ও জীবনের দুনিয়া কাকে বলে? আজ আছে কাল থাকবে না। আখেরাত কাকে বলে? শুরু হবে কোনোদিন শেষ হবে। আল্লাহ পাক তোমাকে মায়ের পেটে চোখ, কান, হাত, মুখ, দিল, দিমাগ কেন দিয়েছে জানো? এই দুনিয়াতে তুমি কি করে চলবে তার জন্য। এই 50-60 বছর কি করে চলবে তার জন্য আল্লাহ তোমার ওই কাঠামোটাকে তৈরি করে দিয়েছেন। দুনিয়ার পেটে, আসমানের নিচে, জমিনের উপরে তোমাকে 60-70 বছর কেন ছেড়ে দিয়েছে জানো?
কেন একবার ভেবে দেখেছো, জিজ্ঞাসা করেছো তোমার বানানেওয়ালাকে কেন পাঠিয়ে দেওয়া হলো এখানে 60, 70, 80, 90, 100 বছর? যে মরণের পরে আরেকটা জীবন আসছে। প্রথম ফার্স্ট ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। তোমার বাপের ব্যাগ বনে মেরুদণ্ডে আমি ওটা বীর্য আকারে আস্তে আস্তে জমা করেছি। ওখান থেকে মায়ের রেহিমে, ফের ওখানে 10 মাস, ফের তারপরে দুনিয়ার এই পেটে, আসমান জমিনের মাঝখানের এই পেটে, এখানে 60, 70, 80 বছর, তারপরে তোমাকে কবরের পেটে, ফের ওখান থেকে কিয়ামতের মাঠ হয়ে হয় জান্নাত অথবা জাহান্নাম। মরণের পর একটা জীবন আছে, তার তৈরির জন্যই তোমাকে আমি দুনিয়াতে নিয়ে এসেছি। নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নেব। তোমরা স্কুলে পড়েছো, ছেলে হওয়ার মেয়ে হও, 5, 6, BA, MA, ডাক্তারি, প্রফেসরি, ইঞ্জিনিয়ারিং এসব পড়েছো, ফের পরীক্ষা দিয়েছো। আমি আল্লাহ হায়াত দিয়ে লিয়াবলুয়াকুম পরীক্ষা নেব। কি পরীক্ষা নেবেন? আইয়ুকুম আহসানু আমালা, কি কত ভালো আমল নিয়ে দুনিয়াতে চলো। জীবনের দুটো দিক, হয় তুমি ভালো আমল করবে অথবা তুমি মন্দ আমল করতে তুমি বাধ্য হবে। কিন্তু দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়াওয়ালারা তোমাদের ভালো আর মন্দের সহি সুষ্ঠু বিচার কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। ওদের আইডিয়া মোতাবেক একটা কিছু জাজমেন্ট দিয়ে ছেড়ে দেবে। মদিনার পাশে যে পাহাড়টা, ওদের কাছাকাছি, ওই পাহাড়ে একটা রাখাল বকরি চড়াচ্ছিল। একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা বকরি কামড়ে ধরে নিয়ে দৌড়চ্ছে। রাখালের হাতে লাঠি ছিল, লাঠিটা নিয়ে জোরে মেরেছে বাঘের দিকে, তো বাঘের গায়ে গিয়ে ঠক করে লেগেছে। তো বাঘটা বকরিটা ছেড়ে দিয়ে ওই রাখালের দিকে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে বলছে, এ রাখাল, আমার আল্লাহ আমাকে একটা রুজি দিয়েছিল লোকমা, লাঠি মেরে তুই তো ছিনিয়ে নিলি, আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি তোর একটা উপকার করি। এই মদিনায় এক নবীর আবির্ভাব হয়েছে, এক নবী এসছেন এই মদিনায়। তুমি যদি তোমার দুনিয়ার আখেরাতের মঙ্গল চাও, তার কাছে চলে যাও। তো রাখাল কি বলছে, আরে কি তাজ্জুবের কথা রে, আরে কি তাজ্জুবের কথা, বাঘ আবার মানুষের জবানে কথা বলে। তো বাঘ পাল্টা এবারে উত্তর দিয়েছে, আমি একটা বাঘ মানুষের জবানে কথা বলছি, তুমি তাজ্জব করছো? মদিনায় এমন একজন নবী এসেছেন আর তুমি ছাগলের পাল নিয়ে পড়ে আছো, এটা তো আরো তাজ্জবের কথা। ভালো করে বুঝি দোস্ত, আল্লাহ যদি এই 100 ভাগের 100 কোটি ভাগের 1 ভাগ যদি আমাদের এই দিনকে, নবীকে, আল্লাহকে বোঝার আল্লাহ যদি একটু দেয় না, তো জীবনের মোড়টা পাল্টে যাবে। উইল বি এবল টু চেঞ্জ আওয়ার লাইফ। এ কোনো মজাকি জিনিস নয়, দিন মজা করবার জন্য আসি, একটা বাস্তব হকিকতকে জীবনে অ্যাপ্রিপিয়েট করবার জন্যে আল্লাহ পাক এই দিন দিয়েছিল। দিনটাকে বোঝো, ভালো করে বাজিয়ে দেখো এর মধ্যে খোকলা কিছু আছে কিনা। ও বাঘ এবার লোককে জিজ্ঞাসা করে বলছে, এরকম একজন নবী, ওই যে ঘরটা দেখছেন মানে মসজিদে নববী, ওই ঘরে আছে, উনি কথা বলেন সাথীদের সাথে। এসে লোককে জিজ্ঞাসা করে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। লোক বলছে ওই যে মেম্বারে বসে আছে উনি। আল্লাহ রসুল সাহাবাদের সামনে রেখে দিনের কথা বলছিলেন, বলতে বলতে মাথা তুলেছে, তো দেখে ওই রাখাল সেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে। আল্লাহ রসুল বলছে, এই রাখাল, তোমার সাথে বাঘের যে কথাবার্তাগুলো হয়েছে তুমি শুনিয়ে দেবে না আমি আমার এই সাহাবাদের শুনিয়ে দেব? আল্লাহ রসুল বলছে, তোমার সঙ্গে বাঘের ওই পাহাড়ের কিনারায় যে কথাগুলো হয়েছে, এ কথাগুলো তুমি আমার সাথীদের শোনাবে না আমি আমার এই সাথীদের শুনিয়ে দেব? ও পাথর হয়ে গেছে। অনেকটা দূরে পাহাড়ের কিনারায় বাঘের সঙ্গে আমার কথোপকথন। ইনি মসজিদের ভিতরে থেকে জিজ্ঞাসা করছে, আপনি কথাগুলো কি করে শুনলেন? আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। এরকম অজস্র ঘটনা যা আল্লাহ পাক নবীজিকে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। ইজ্জত কত বলো, খায়ের কত বড়, রহমত কাকে বলে, বরকত কাকে বলে। শুধু যদি জীবনটাকে আমরা আল্লাহর হুকুমের ফরমাবরদারি, নবীর সুন্নতের এহতেমাম, দুটো জিনিসে মিলিয়ে নিবার নাম হচ্ছে দিন।
বলে শীতের রাতে ওই যে পুকুরটা আছে না, রাত 12টার সময় এক গলা পানিতে যদি 1 ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারো, 1 গলা পানিতে, তোমাকে 1 লক্ষ নেকি দেওয়া হবে। এর নাম দিন নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার সাধ্যের অতিরিক্ত, মানুষের কর্মজীবনের বাইরে অতিরিক্ত কিছু, এই জিনিসের নাম দিন নয়। যে জিনিস তোমাদের কাছে থাকলে দুটো জিনিসের তুমি পেয়ারা হবে, স্রষ্টার কাছে আর গোটা মখলুকের কাছে, বিশ্ববাসীর কাছে তুমি পেয়ারা হবে, ওই জীবনটার নাম হচ্ছে দিনী জীবন। জিজ্ঞাসা করো আপনি কি নাম আপনার? বলে আমার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু। আপনার স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস? বলছে যে আমি একজন গোলাম। গোলাম কার? বলে ওই একটা মেয়ে ছেলে, বুসরান বিনতে গজরা মেয়ে ছেলেটার নাম। আমি তার গোলাম, তার খানা পাকাই, কাপড় ধুই, তার মাথায় তেল দিই, পা দাবিয়ে দিই। ওই অবস্থায় নবীজির খবর পেয়ে তার কাছে গিয়ে ঈমান কবুল করেছি। কখনো সখনো যখন ইনি আমাকে একটু ছুটি করে দেন, নবীর কাছে গিয়ে দিনের মেহনতে সাথ দিই। আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল, আমার খুব দিল চাইছে দিনের মেহনতটাকে ভালো করে নিয়ে যেন করতে পারি, পুরো সময়টা ফুল টাইমার হতে পারি দিনের জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল দোয়া করে দিলেন। অল্প কিছু দিনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বুসরান বিনতে গজরার সঙ্গে কথা বলে তাকে কিনে নিয়ে আজাদ করে দিল। ইনি আর এখন গোলাম নন, আজাদ, দিনের মেহনত হুজুরের সঙ্গে করছে। এখন দিনের মেহনত করছে, এখন তো গোলামি নেই, পয়সা আর আসে না। তো ওই যে গরিবের অবস্থায় হুজুর সাল্লাল্লাহু কটা খেজুর দিয়েছিল, ওতে আল্লাহ এত বরকত দিয়েছে, কারণ এটা আল্লাহর ওয়াদা। আমার দিনকে জীবনে আনবার জন্য আর তাম দুনিয়ার মানুষ জাহান্নামের থেকে বাঁচে। তাম দুনিয়া আজকের দুটো জিনিসের কাঙাল। আমি হয় নোট চাই আর নয়তো ভোট চাই, আমাকে কিছু করার খেদমতের সুযোগ দিন। আমার নোটের দরকার, আমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, স্ট্যাটাস হবে, আমার ছেলে মেয়ে শিকারে ঘুরে বেড়াবে, আমার নোট চাই। তাতে অপরকে যদি শুইয়ে দিয়ে রক্ত চুষতে হয় আমি রাজি আছি। আর নয়তো আমাকে খেদমতের সুযোগ দিন, আমাকে ভোট দিন, আমি আপনাদের খেদমত। কি করবে তো দুনিয়া দেখছে, কার কত খেদমত করে তো দুনিয়া দেখছে। তো इस मेहनत में नबी वाला, इस मेहनत में ना तो नोटों का सवाल है और ना तो वोटों का सवाल है। हमें तो कुछ किसी से, तमाम दुनिया वालों की तरफ से हमें कुछ नहीं चाहिए। তো দিন রাত এইভাবে মেহনত করছেন যেভাবে নবী মেহনত করেছিল। কি চাইছেন তাহলে? একটা জিনিসই চাইছি, আল্লাহর পেয়ারা মাখলুক ইনসান এরা যেন জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতের হকদার এরা যেন বনে, জান্নাতের আলা মাকাম যেন এরা পায় আর জাহান্নামের আযাব থেকে যেন বাঁচে। এর বাইরে আমাদের দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ ডিপেন্ড ফরম ইয়োরসেলভস। তোমাদের কাছ থেকে আমাদের কোনো এর বাইরে কোনো চাহিদা নেই। তো এইরকম খালিস ইমানকে বানাবার জন্য যখন মেহনতে লাগবো আর ইমানি মেহনত নিয়ে আগে বাড়বো, তো আল্লাহ দেখিয়ে দেবে। তো কুল মখলুকি মুসলমানের গোলামি করেছিল ওই দিন, যেদিন আমরা এক আল্লাহর গোলামি। প্রথম আল্লাহর গোলামি হচ্ছে এই উঁচু মাথা। গোটা দুনিয়ার হর মখলুক, সৃষ্টিতে যত সৃষ্টি প্রাণী আছে জানদার, প্রত্যেকের দিকে তাকিয়ে দেখো, আমি প্রত্যেকের মাথাকে এইভাবে তৈরি করেছি। এক্সেপ্ট ইয়োরসেলভস, একমাত্র তোমাদের মাথাকে আমি উঁচু করেছি, সিধা স্ট্রেট। কেন? কেন? একমাত্র আমি তোমাদের বানানেওয়ালা, আই দ্য ক্রিয়েটর অফ দ্য অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। আই দ্য ক্রিয়েটর অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। तमाम কুল কায়নাতের বানানেওয়ালা আমি আল্লাহ। শুধুমাত্র তোমাদের উঁচু মাথাটা আমার কাছে ঝুঁকবে আর দুনিয়ার কারো কাছে ঝুঁকবে না। তোমাদের এই উন্নত মস্তককে শুধুমাত্র আমার কাছে ঝুঁকাইও। যে যত বেশি ঝুঁকাবে আমি আল্লাহ তত বেশি তার জিন্দেগিকে ইজ্জত, বরকত, হেফাজত দিয়ে ভরিয়ে দেব। যত ঝুঁকবে তত ইজ্জত বাড়বে, যত ঝুঁকবে তত হেফাজত পাবে, যত ঝুঁকবে জীবনে তত খায়ের বরকত নিজের চোখে দেখবে। আজ ঝুঁকাতে রাজি নই, যার জন্য আমাদের জানের মালের ইজ্জতের কোনো খবর নেই। কে কখন ঘর থেকে বের ঘর হবে? মায়ানমারের 9 লাখ, মায়ানমারের
9 লাখ নিজের দেশের ভিটা বাড়ি ছেড়ে বাংলাদেশের চট্টগ্রাম আর সিলেটের ওই দিকে এসে তাঁবুর নিচে বাস করছে। কেন? ঝুঁকনি, পরিণতি এই হয়েছে। ঝুঁকতে চাওনি? আমি কারো কাছে সাইলেন্ডার করতে রাজি নই। আচ্ছা, ওর কাছে সাইলেন্ডার করতে লজ্জা হয়? ঠিক আছে, যাও গিয়ে চট্টগ্রাম বাংলাদেশিদের কাছে গিয়ে হাত পেতে ভিক মাঙ্গো। একটা ত্রিপাল দেবেন, এক মুঠ মুড়ি দেবেন, কাল থেকে বাচ্চা দুটো কিছু খাইনি, একটু কিছু ব্যবস্থা করবেন। তোমাকে যাই হাত দেওয়া হয়েছিল তার কাছ থেকে নেবার জন্য, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমার কাছে ঝুঁকে আমার কাছে হাত তুলো, উদউনি আস্তাজিব লাকুম, যা চাইবে আমার ইজ্জতের কসম দিয়ে দেব, যা চাইবে। আল্লাহ, আমার যে বাচ্চাটা মরে গেছে, আমি যে বুড়িমা চোখে দেখি না, কি হবে এবার? লোক আমাকে উদ্দেশ্যিতে বলবে, বকাচকা করবে, লালতান করবে, আমি চোখে দেখি না, বয়স হয়ে গেছে, বাচ্চাটা মরে গেছে। তা তুই না কোরআনে বলেছিস আল্লাহ আমি ওই খোদা যে হায়াত দিতে জানি মৌত, তো তুমি হায়াত দিয়েছো তারপরে মেরেছো, ফের দুবারা যদি হায়াত দিতে চাও তোমার জন্য তো কোনো মুশকিল নেই। এই বাচ্চাটা যদি চলে যায় আমি কার সাহারা নেব? তোমার জাতের ইজ্জতের কসম খেয়ে বলছি, আমার এই হাত কখনো আমার ততক্ষণ পর্যন্ত আমার মুখের উপরে ফিরবে না যতক্ষণ আমার মরা বাচ্চা হায়াত পেয়ে এসে বসে দাঁড়াবে না। আমি অতক্ষণ এই হাত মুখে ফেরাতে রাজি নই। খোদার কসম, এই বুড়িমা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে আল্লাহ তার মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে। উদউনি আস্তাজিব লাকুম, মাগো আমার কাছে, কার কি প্রয়োজন? শুধুমাত্র আল্লাহকে ছাড়ার কারণে আজ দুনিয়াতে দিন আর রাত, সকাল আর দুপুর, দুপুর আর সন্ধ্যা, রাত আর বেরাত আজ বেইজ্জত আর জলিল হচ্ছি। ওই একটাই কারণ, এক মাওলাকে ছেড়েছি, এক আমার খালিকার মালিককে ছেড়েছি। যার জন্যে কুকুর, ওর গলার বেলটা যদি ওর কাছে খারাপ লাগে, এটা খুলে ফেলো, খুলে ফেলো, তো ওটা যদি খুলে ফেলে না, যে মহল্লা দিয়ে যাবে, যে গ্রাম, যে বস্তি দিয়ে যাবে, ও ছেলেরা দেখলে লাঠি পেটা করবে, ঢিল ছুড়বে। আর ওইটা যদি থাকে না, তো কোনো বাপের বেটা নেই, ওর দিকে একটা ঢিল ছড়ে, গলায় বেল্ট আছে, খবর দাও। মানুষ জাহান্নামের থেকে বাঁচুক, নোট আর ভোটের জন্য করিও না। জিজ্ঞাসা করো, আপনি কি নাম আপনার? বলে আমার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু। আপনার স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস? বলছে যে আমি একজন গোলাম। গোলাম কার? বলে ওই একটা মেয়ে ছেলে, বুসরান বিনতে গজরা ছেলেটার নাম। আমি তার গোলাম, তার খানা পাকাই, কাপড় ধুই, তার মাথায় তেল দিই, পা দাবিয়ে দিই। ওই অবস্থায় নবীজির খবর পেয়ে তার কাছে গিয়ে ঈমান কবুল করেছি। কখনো সখনো যখন ইনি আমাকে একটু ছুটি করে দেন, নবীর কাছে গিয়ে দিনের মেহনতে সাথ দিই। আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল, আমার খুব দিল চাইছে দিনের মেহনতটাকে ভালো করে নিয়ে যেন করতে পারি, পুরো সময়টা ফুল টাইমার হতে পারি দিনের জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল দোয়া করে দিলেন। অল্প কিছু দিনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বুসরান বিনতে গজরার সঙ্গে কথা বলে তাকে কিনে নিয়ে আজাদ করে দিল। ইনি আর এখন গোলাম নন, আজাদ, দিনের মেহনত হুজুরের সঙ্গে করছে। এখন দিনের মেহনত করছে, এখন তো গোলামি নেই, পয়সা আর আসে না। তো ওই যে গরিবের অবস্থায় হুজুর সাল্লাল্লাহু কটা খেজুর দিয়েছিল, ওতে আল্লাহ এত বরকত দিয়েছে, কারণ এটা আল্লাহর ওয়াদা আমার দিনকে জীবনে আনবার জন্য। আর তাম দুনিয়ার মানুষ জাহান্নামের থেকে বাঁচে। তাম দুনিয়া আজকের দুটো জিনিসের কাঙাল। আমি হয় নোট চাই আর নয়তো ভোট চাই, আমাকে কিছু করার খেদমতের সুযোগ দিন। আমার নোটের দরকার, আমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, স্ট্যাটাস হবে, আমার ছেলে মেয়ে শিকারে ঘুরে বেড়াবে, আমার নোট চাই। তাতে অপরকে যদি শুইয়ে দিয়ে রক্ত চুষতে হয় আমি রাজি আছি। আর নয়তো আমাকে খেদমতের সুযোগ দিন, আমাকে ভোট দিন, আমি আপনাদের খেদমত। কি করবে তো দুনিয়া দেখছে, কার কত খেদমত করে তো দুনিয়া দেখছে। तो इस मेहनत में नबी वाला, इस मेहनत में ना तो नोटों का सवाल है और ना तो वोटों का सवाल है। हमें तो कुछ किसी से, तमाम दुनिया वालों की तरफ से हमें कुछ नहीं चाहिए। तो दिन रात এইভাবে মেহনত করছেন, যেভাবে নবী মেহনত করেছিল।
কি চাইছেন? তাহলে একটা জিনিসই চাইছি, আল্লাহর পেয়ারা মাখলুক ইনসান এরা যেন জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতের হকদার এরা যেন বনে, জান্নাতের আলা মাকাম যেন এরা পায় আর জাহান্নামের আযাব থেকে যেন বাঁচে। এর বাইরে আমাদের দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ ডিপেন্ড ফ্রম ইয়োরসেলভস, তোমাদের কাছ থেকে আমাদের কোনো এর বাইরে কোনো চাহিদা নেই। তো এইরকম খালিস ইমানকে বানাবার জন্য যখন মেহনতে লাগবো আর ইমানি মেহনত নিয়ে আগে বাড়বো, তো আল্লাহ দেখিয়ে দেবে